হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে একটি গ্রিন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং ভিডিওটি কিভাবে কাটাকাটি করবেন ও ওখানে কিভাবে সাউন্ড অ্যাড করবেন। তো কালকে আপনারা তিনটে জিনিস শিখে গিয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে একটি ভিডিওর কালার কালেকশন করবেন। সুন্দর একটি কালার নিয়ে আসবেন, ভিডিওটা যেন খুব সুন্দর লাগে, দেখতে ভালো লাগে এবং ভিডিওটি পরিষ্কার হয়, ভিডিওর কোয়ালিটি যেন আরও সুন্দর হয়ে যায়। তো এই জন্য কালার কালেকশন কিভাবে করবেন। আর দ্বিতীয় যেটি শেখাবো যে পিএনজি বর্ডার এবং সিনেমাটিক বর্ডার যেটা বলা হয়, যে মানে ভিডিওর দুই সাইডে দুটো বর্ডার লাগিয়ে দেবো, যার কারণে ভিডিওর একটি ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। এবং সেখানে আপনি কি করবেন, আপনার নিজের যে লোগো আছে সেই লোগোটা আপনি কিভাবে ইউজ করবেন। তো চলুন দেখতে থাকুন, বেশি কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের সরাসরি কাজে নিয়ে যাই। তো সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, ক্রিয়েট নিউ গিয়ে একটি প্রজেক্ট নিতে হবে। এরপরে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো আমি একটা 1 মিনিটের ভিডিও সিলেক্ট করে নিলাম। ভিডিও সিলেক্ট তো কীভাবে করতে হয় আপনারা জেনে গিয়েছেন, মিডিয়ার থেকে গিয়ে আপনার ভিডিওটা এখানে নিয়ে আসবেন ডাইরেক্ট। এরপরে দেখুন, এই ভিডিওটা আমি কালার কালেকশন করব। সর্বপ্রথম কালার কালেকশন করার জন্য ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পরে আপনি চলে যাবেন কালার ফিল্টার অপশানে। তো এখানে দেখুন বন্ধুরা, অনেক রকম দেওয়া আছে, ঠিক আছে। আপনি যদি এখান থেকে কালার কালেকশন করতে চান, দেখুন এখানে কালার কালেকশন ভালো হবে, ঠিক আছে। কিন্তু এখানে এই দেখুন নানা রকম কালার কালেকশন হচ্ছে, এখানে কম বেশি করে সুন্দর করে কালার কালেকশন করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে যদি করতে আপনাদের যদি কালার ভালো আসে তাহলে করতে পারেন। যদি না হয়, দেখুন এখানে একটি আছে কোল্ডে গিয়ে C01, এই কালারটা খুব সুন্দর হয়। এই কালারটা আপনি যদি একটু কমিয়ে ইউজ করতে পারেন তাহলে আপনার ভিডিও কালারটা একটু সৌন্দর্য আসবে, ঠিক আছে। এবারে ধরুন আমি এখান থেকে কালার কালেকশন করব না, তো কোথায় গিয়ে করব, ফের ভিডিওতে হাত দেবেন। হাত দিয়ে দেখুন অ্যাডজাস্টমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এইগুলো আপনি একটু আগে পিছে করে 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 মানে কালার কালেকশন করতে পারেন। তো আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাচ্ছি। আমার ব্রাইটনেসটা একটু বাড়ানোর দরকার আছে, কেননা ভিডিওটি একটু অন্ধকার হয়ে গেছে। কন্ট্রাস্টটা হালকা একটু বাড়ালে চলে। তারপর এখানে এটা আমি হালকা বাড়াচ্ছি, ভিডিওর মধ্যে একটু হলুদ ভাব নিয়ে আসছি। তারপরে এটা আমি হালকা বাড়িয়ে দিলাম। দেখুন, আপনি যদি ভিডিওটা একটু নীলচে টাইপের করতে চান তাহলে টেম্পারেচারটা একটু কমিয়ে দেবেন। হ্যাঁ, দেখছেন বন্ধুরা ভিডিওর কালার কালেকশানটা কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে। দেখতে থাকুন। দেখুন এটা বেশি করে দিলে আপনার কালার কালেকশান খারাপ হয়ে যাচ্ছে। এটা বেশি দেবো না, লিমিট থাকবে। তো এইগুলো এই টেম্পারেচারটা যত কমাবেন তত আপনার ভিডিওটা আস্তে আস্তে নীল হয়ে যাবে, ঠিক আছে। টেম্পারেচারটা আপনি কমিয়ে রাখতে পারেন। আপনি যদি একটু বাড়াতে চান বাড়াতে পারেন, কিন্তু মুখের উপরে দেখতে হবে আপনার কেমন কালার কী হচ্ছে। হ্যাঁ, দেখুন কত সুন্দর কালার আসছে আস্তে আস্তে। তো এইভাবে আপনারা আপনার পছন্দের মতন কালার কালেকশান এখান থেকে করে নেবেন। আমার কালার কালেকশান করা হলো। দেখুন কালার কালেকশান বিরাট একটা ভিডিওর একটা পড়ে। এই দেখুন এই কালার কালেকশান এফেক্টটা আমি যদি ফেলেছি, কালার কালেকশান এফেক্টটা ফেলার কারণে দেখতে ভিডিও জাম্প করছে। এই প্রজেক্টটা খুবই একটা বড় ধরনের হচ্ছে। কালার কালেকশন করলে ভিডিওর একটু রেঞ্জ বেড়ে যায়, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কালার কালেকশন করবেন, ভিডিওতে ক্লিক করবেন, তারপর কালার ফিল্টার থেকে করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট থেকে করতে পারেন। এই দুটো এখানে আছে অপশান। আর যদি মনে করেন যে আমি আর অন্যরকমভাবে করবো তাহলে লেয়ারে যাবেন। লেয়ারে গিয়ে আপনি এফেক্টসে যাবেন। এফেক্টসে গিয়ে এখানে দেখুন অটো HDR, এই অপশানটা যদি ক্লিক করেন আরও সুন্দর কালার আসবে, কিন্তু এতে আরও ভিডিওর কালারটা সুন্দর আসলেও ভালো লাগছে না, ঠিক আছে। তো আমি এটা ইউজ করব না, এটা কেটে দিলাম। আমার অরিজিনালটাই ভালো আছে, কিন্তু আমার একটু নীলচে ভাব করলাম ভিডিওটার, ওটাও ভালো লাগছে। ওকে, তাহলে কালার কালেকশান কমপ্লিট হয়ে গেল। আমার কিভাবে করব আপনারা জেনে গেছেন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এবারে আমি কি করব, আমার ভিডিও দুই সাইডে একটি সিনেমাটিক ফ্রেম লাগাবো। সিনেমাটিকটি ফ্রেম কোথায় পাবো আমরা, দেখুন লেয়ার অপশানে হাত দিয়ে আপনি এই যে স্টিকার দেখতে পাচ্ছেন, এই স্টিকার লেখা আছে, এখানে চলে যাবেন। এখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে স্টোর আছে, এই স্টোরের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন। যদিও আপনার এটা ক্র্যাক ভার্সন আপনি পেয়ে যাবেন। আমি যেটা ইউজ করছি এটা পেড ভার্সনে বেশি পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। আমি এটা ডাইরেক্ট প্লে স্টোর থেকে কিনেছি। যাদের কেনার সামর্থ্য নেই তারা এইভাবে ডাউনলোড করে চালাতে পারেন। আপনাদের এর মধ্যেও এরকম থাকবে, অনেক আছে। তো দেখুন এখানে সিনেমাটিক ফ্রেম
আমার এই আছে সিনেমাটিক ফ্রেম। এখান থেকে আমি একটা সাইজ চুজ করব, যেমন আমি এটা নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কি হলো, আমার মাথা ঢেকে গিয়েছে হয়েছে। তো আপনি এটা হালকা করে একটু টেনে শর্ট করে দিলাম, তাহলে দেখেন ভিডিওটা কত সুন্দর লাগছে। এবারে এই ভিডিওটা আমি পুরো টেনে দেবো। এবারে এই 2 হাত দিয়ে একটু শর্ট করে নিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, টেনে দিলাম, হয়ে গেল। তাহলে দেখেন আমি এটা টেনে দেওয়ার কারণে কত সুন্দর 2 সাইড দিয়ে একটা দিয়ে দিলাম, একটা সুন্দর লাগছে ভিডিওটার, একটা মানে গেট আপ ফিরে আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। তাহলে এটা আমার হয়ে গেল, আমি ফ্রেম লাগালো হয়ে গেল। এবার যদি মনে করেন যে এখান থেকে আপনি এতে পাচ্ছেন না, যদি আপনি কাইনমাস্টারের মধ্যে না পান, তাহলে আরেকটা আপনার হচ্ছে, আপনি ডাইরেক্ট গুগলে গিয়ে পিএনজি বর্ডার বলে লিখবেন, পিএনজি সিনেমাটিক বর্ডার বলে সার্চ করলেই পেয়ে যাবেন। ওকে, হয়ে গেল। এবার আমি কি করব, আমার ভিডিওর মধ্যে একটি লোগো ইউজ করব, যে লোগোটা আপনি তৈরি করে নেবেন আগে থেকে। আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি একটি লোগো কিভাবে বানাতে হয় ভিডিও আনবো। তো লেয়ারে অপশান হাত দিলেন, মিডিয়াতে গেলেন। আপনাদেরকে বলেছিলাম যে যদি কোনো মানে আপনি যখন কোনো ভিডিওর ওপরে আরও নতুন কিছু আনতে চাইছেন, তখন আপনাকে শুধু লেয়ার করতে হবে। ভিডিওর উপরে যদি কোনো কিছু আনতে চান, তখন লেয়ার করতে হবে। আর যদি ভিডিওর সামনে পিছনে করতে চান, লাল দাগটা সামনে রাখলে সামনে অ্যাড হবে, সেটা মিডিয়ার থেকে ডাইরেক্ট আনতে হবে, তাহলে সামনে অ্যাড হবে। আর যদি পিছনে রাখা হয়, তাহলে পিছনে অ্যাড হবে। তো আমি এখন লোগো একটা ইউজ করব। লোগো ইউজ করার জন্য লেয়ারে যাব, মিডিয়ায় যাব। এটা পিএনজি লোগো বলা হয়, ঠিক আছে। পিএনজি লোগো কীভাবে তৈরি করা হয় আমি খুব তাড়াতাড়ি একটি ভিডিও আনবো ওই বিষয়ে। তো ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে আমরা আমার লোগোটা নিয়ে নিলাম। ওকে, তো আমার লোগোটা আমি পুরো ভিডিও ইউজ করবো, সেজন্য আমি পুরোটা এইভাবে দিয়ে দিলাম প্রথমে। দিয়ে এটা আমি একটু ছোটো করে নিলাম, ছোটো করে এখানে ইউজ করলাম। চলো, তাহলে হয়ে গেল মোটামুটি ভিডিও। একটা মানে সাইড দিয়ে বর্ডার আনা, কালার কালেকশন কীভাবে করতে হয়, এবং একটা মানে পিএনজি লোগো কীভাবে এখানে ইউজ করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কেন বেশি লম্বা করা যাবে না। আমি ছোট ছোট করে খুব তাড়াতাড়ি আপনাদেরকে শিখিয়ে দেবো সব জিনিসটা কীভাবে আপনার প্রফেশনাল লেভেলের ভিডিও বানাবেন, ঠিক আছে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং বন্ধুদের সাথে বেশি বেশি আমার ভিডিওটি শেয়ার করবেন। যারা এই কাইনমাস্টার দিয়ে এডিট করতে চাই, তারা এই ভিডিওটি দেখে আস্তে আস্তে ভালো করে সুন্দরভাবে এডিট করা শিখতে পারে। আচ্ছা বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আরেকটি জিনিস আপনাদেরকে শিখিয়ে দেই। দেখুন, এই যে এক চান্সে একটা ভিডিও আমার সামনে চলে আসছে, এক চান্সে, এটা এক চান্সে না আসে সুন্দরভাবে আস্তে করে উঠবে। সেই জন্য এই সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে ভিডিও অপশানে গিয়ে এটা এই দুটো একটু করে দেবো, এগুলো 2 সেকেন্ড করে রাখবো। ওকে, তাহলে দেখেন কত সুন্দরভাবে এই ভিডিওটা আসছে, দেখতে পাচ্ছেন। তো এটা আপনার ভিডিও শেষও হবে, আগেও হবে। তো আজকে এখানেই সমাপ্ত করলাম। আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।